আসসালামু আলাইকুম। চলে এসেছি মায়ের রান্নাঘরে। আর মায়ের রান্নাঘরে আজকে রান্না করব ধৈর্য সেমাই। আর এই ধৈর্য সেমাই বলার কারণ এগুলো তো জানেনই, অনেক ধৈর্য ধরে আমি কাটছি। আমি তো অনেকগুলাই ধৈর্য সেমাই কাটছি। তো তার ভিতর থেকে এই যে অল্প একটু ধৈর্য সেমাই নিয়েছি রান্না করার জন্য। এখন তো খুব ইচ্ছে করছে ধৈর্য সেমাই খাওয়ার জন্য। আর হ্যাঁ, ধৈর্য সিমাই রান্না করার জন্য সবকিছু গোছগাছ করে নিয়ে এসেছি আর ধৈর্য ধরে বসেও আছি। আর সিমাই রান্না করার জন্য এই যে দুধ, নারিকেল, চিনি, লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি সবকিছু রেডি করে রাখছি। তো এখন চুলাটা জ্বালাই দিলাম, সিমাইটা ভেজে নিব। কড়াই আমি হালকা করে তেল দিয়ে নিয়েছি, এখন এই তেলের ভিতর সিমাইটা দিয়ে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব সুন্দরভাবে। সিমাইটা আমার ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে নিব। ধৈর্য সিমাইটা কিছুক্ষণ পানিতে ভাপিয়ে নিব। এটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো দেখেন আমার সিমাইটা কত সুন্দর ভাপানো হয়ে গেছে। এখন আমি দুধটা জাল করে নিব। এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচটা দিয়ে নিব। সাথে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম পরিমাপ মতন চিনি। এখন ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিব। মা, মা, কি হলো? এই যে ফ্রিজ থেকে কয়টা কিসমিস আনো তো, আমার মনে নাই কো। আচ্ছা, আনছি। এটা বাবু কিসমিস নিয়ে আইছি। বেশি নিয়ে নিছো যে মা। যে কটা লাগে দাও। দুধটা অনেকক্ষণ জাল করে নিয়েছি, এখন সিমাইগুলো দিয়ে নিব। দেখেন দুধের ভিতর সিমাইগুলো কি সুন্দরভাবে ফুটছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে সিমাইটা আমার হয়ে যাবে। তো দেখেন আমার ধৈর্য সিমাইটা কত সুন্দর হয়েছে। এখন সিমাইটা আমি নামিয়ে নিব। তো এখন আমি কিশমিশ গুলা ছিটিয়ে দিব। তো রান্না বান্না শেষ করে রুমে চলে এসেছি। এখন দেখেন আমার সিমাইটা কত লোভনীয় হয়েছে। দেখেন দেখতে যেমন মজার, খেতেও কিন্তু তার থেকে বেশি মজার। আমার সিমাই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।